আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এটা আমার ক্লায়েন্টের পিকচার। এই ক্লায়েন্টের পিকচারটা আমরা সর্বপ্রথম দেখেন এখান থেকে আমরা একটা লাইট শটের মাধ্যমে ক্লায়েন্টের পিকচারটা আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, খুব ইজিলি ভাবে। ওকে, লাইট শটের মাধ্যমে এখান থেকে আমরা সেভ করে নিলাম, এখানে কিছু একটা ফোল্ডার নাম দিলাম। এরপরে দেখেন গুগলে যাবেন, খুব সহজে লিখবেন শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভার অসম একটা টুলস। জাস্ট প্রথমে দেখেন রিমুভ বিজি, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন যখনই এই ওয়েবসাইটে ঢুকছি রিমুভ ডট বিজি, ঠিক আছে, রিমুভ ডট বিজি, এখান থেকে আপলোড ইমেজে ক্লিক দিবেন। এবং এখান যে আমরা যেহেতু ডেস্কটপে এই পিকচারটা রাখছিলাম, এই ডেস্কটপ থেকে এই পিকচারটা আমরা সর্বপ্রথম সেভ করে নিব। ওকে, এখান থেকে সরি আপলোড করে নিব, ওপেন। এখন দেখেন এক ম্যাজিকের মতন এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে আছে। এখন থেকে যদি আমরা ডাউনলোড দিই, ওকে ডাউনলোড। এখন আপনি যদি আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভাই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে পারি, তাই না? এটা তো জাস্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখান থেকে যদি ইমেজটা আমরা একটু ওপেন করে নিই, ওকে, দেখেন এর পিছনে কিন্তু কোনো কালার নাই। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমি পিছনে কোনো কালার দেব। জাস্ট এখানে গুগলে আবার সেম বারের মতোই গুগলে আবার যাবেন, যার পরে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। খুব ইজিলি আপনার যে কোনো কিছু কাজ হলে শুধু লিখবেন, গুগলের কাছে যাবেন, হ্যাঁ, এখানে গুগল মামার কাছে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার অসংখ্য দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ঠিক আছে, এই যে এখান থেকে স্টার্ট ফ্রম ফটো, এখান থেকে আমরা ফটোটা দিয়ে দিলাম। যেহেতু আমাদের ক্লায়েন্টের যে ফটোটা ছিল, ক্লায়েন্টের ফটো ডাউনলোডে ছিল, এই অপশন থেকে এটা ওপেন করে নিলাম। এখন আপনি কোন কালারটা চাচ্ছেন সেই কালারটা অটোমেটিক এটা সিলেক্ট করা যাবে। দেখেন একটু লোডিং নিচ্ছে, আজ আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন দেখছেন। জাস্ট আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ইচ্ছা মতো আমরা কালারটা চুজ করতে পারেন ফটোশপের মতো। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই কালারটা নেওয়ার জন্য। এখন এটা কালারটা সম্পন্ন হলে দেন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, এই যে ডাউনলোড। ঠিক আছে, এখন আপনি এখানে রেজুলেশনটা দিয়ে নেবেন। অবশ্যই এখানে প্রোটা নেবেন না, যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করতেছি। এখান থেকে স্ট্যান্ডার্ড এটা নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড টু পিস, শুধু একটু কন্টিনিউ উইথ এই এখান থেকে একটা লগইন এর যেহেতু অ্যাক্সেস আছে, একটা লগ ইন করে নেবেন। হ্যাঁ, ইমেল দিয়ে কানেক্ট করে নেবেন, কোনো প্রবলেম নাই। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে এখানে কানেক্ট করে নিলাম। ওকে, কন্টিনিউ, যাতে করে এই পিকচারটার জন্য আমরা ডাউনলোড দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা ছাড়াও আমরা অসংখ্য, এখানে আরো অসংখ্য ওয়েবসাইট আছে। ঠিক আছে, এখানে লিখবেন জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে দিয়ে দিলাম। এখান থেকে নিচে দেখেন অসংখ্য অসংখ্য ওয়েবসাইট আছে, যেখানে যা শুধু আপনার পিকচারটা আপলোড করে দিবেন। হ্যাঁ, এখান থেকে আপলোড ইমেজে দিয়ে দিলেন। যদি আপনার প্রবলেম করে তাহলে এখানে, ওকে, এখানে কিন্তু অলরেডি একটা ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, তো আমি চাচ্ছি এখান থেকে আরেকটা দিতে। দেখছেন, এটা ফুটার.কম, একটু লোড নিবে। এখানে এখানে এর থেকে ইচ্ছে মতো আপনি কালারটা দিতে পারেন। ঠিক আছে, তো ধরেন আমি এই কালারটা দিলাম, এখান থেকে এটা মিডিল বরাবর রাখলাম, ওকে ডাউন, ওকে, এটা ডাউনলোড, জাস্ট ডাউনলোড, এখান থেকে ডাউনলোড প্রিভিউতে ক্লিক দিলাম। দেখেন ডাউনলোড হয়ে গেছে, কিন্তু জাস্ট ওপেন করে দিলেন। এভাবে খুব সহজে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারি। এই যে এখান থেকে ফাইনাল ইমেজটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।